ভোট দেওয়ার কথা রয়েছে সেই বুথে তিনি প্রবেশ করে ইতিমধ্যে তার যে ভোটার স্লিপ সেটি দিয়ে আসলে সে তার যে কার্যক্রম সেটি করছে, ব্যালট পেপার সংগ্রহ করছে তিনি। এইভাবে আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ভোটের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি চলে আসছে। মূলত 3 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি থেকে আমরা দেখেছি মাহমুদুল হক রুবেল রয়েছেন, জামাত ইসলাম থেকে রয়েছেন মাসুদুর রহমান মাসুদ, এছাড়া বাসদ থেকে রয়েছেন আপনার মোহাম্মদ মিজানুর রহমান। এই 3 জন প্রার্থী শেরপুর 3 আসনে যে নির্বাচন চলছে সেই নির্বাচনে আসলে অংশগ্রহণ করেছেন। এখন পর্যন্ত প্রার্থীদের মধ্যে আমরা বিএনপি প্রার্থীকে এইমাত্র পেয়েছি। এর আগে জামাতের যিনি প্রার্থী ছিলেন মাসুদুর রহমান তিনিও কথা বলেছিলেন গণমাধ্যমে। তিনি বেশ কিছু অনিয়মের কথা তুলে ধরেছিলেন, তার এজেন্টদের বেশ কয়েকটা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগও তিনি করেছেন। আর এই যে কেন্দ্রটিতে আমরা আছি রূপারপাড়, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছু অনিয়ম, যেখানে বলা যায় যে ভোটার হওয়ার আগে তাদেরকে আসলে দেখে বোঝা যাচ্ছিল যে অনেকটাই যে তারা এখনো ভোটার হয়নি, সেরকম সন্দেহ হওয়ার কারণে কিন্তু আমরা তাদের কাছে যাচাই বাছাই করার যখন চেষ্টা করেছিলাম লাইনের মধ্যে, এর মধ্যে একজনকে আমরা পেয়েছি, সে ভোটার, তার কোনো তথ্যের সাথে আসলে কিছু মিল ছিল না, এনআইডি কার্ড একজনও দেখাতে পারছিলেন না, সবাই বলছেন বাড়িতে রেখে এসেছেন, নিজের নামটি এবং নিজের জন্ম তারিখও বলতে পারছিলেন না। এরকম 2-3 জনকে আমরা পেয়েছি, যার মধ্যে বলা যায় প্রায় প্রত্যেক সটকে পড়েছেন। আর এখন দেখতে পাচ্ছেন যে যিনি বিএনপি প্রার্থী রয়েছেন মাহমুদুল হক রুবেল, তিনি তার পরিবারের সদস্য সহ আসলে এই যে রূপারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে তিনি তার ভোট দিতে এসেছেন। আমরা কিছুক্ষণ পর আসলে তার সাথে কথা বলবো, তার যে অনুভূতি সেটি জানার চেষ্টা করব, ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আসলে তিনি কি চিন্তা করছেন সেটিও জানার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত আমরা সকাল থেকে যে কয়েকটি কেন্দ্রে গিয়েছি, সেই কেন্দ্রগুলোর মধ্যে প্রথম যে কেন্দ্রটিতে আমরা ছিলাম সেখানে বলা যায় আমরা ভোটারের যে প্রত্যেকটা প্রার্থী যে এজেন্ট সেটা ছিল না, শুধু আমরা বিএনপির প্রার্থীর এজেন্টকে দেখেছিলাম। তবে এখন যে রূপারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আছি সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জামাত আর বিএনপির প্রার্থীর এজেন্টরা কিন্তু উপস্থিত রয়েছেন। তবে যেটি বলা যায় বাসদ মার্ক্সবাদী দলের যিনি আছেন কাচি প্রতীকের, তার কিন্তু কোনো এজেন্ট আমরা কোনো বুথে কোনো কেন্দ্রে এখন পর্যন্ত পাইনি। আর ইতিমধ্যে দেখছেন যে বিএনপির যিনি ছিলেন, তিনি বিএনপির যিনি প্রার্থী, তিনি ইতিমধ্যে তার ভোটটি দিয়েছেন। তিনি বের হচ্ছেন, মূলত বের হওয়ার পরপরই আমরা তার সাথে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব আসলে তিনি সার্বিক পরিস্থিতিটা কিভাবে দেখছেন। রুবেল ভাই, আমরা লাইভে আছি, আপনার কাছে একটু হাঁটতে হাঁটতে জানতে চাইবো যে আপনি ভোটটা দিয়েছেন, আপনার অনুভূতিটা প্রথমে বলবেন, যে যেহেতু ভোটের পরের অংশ পরিবেশটা আপনার কাছে কেমন লেগেছে? না, ভোট ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে, ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা দেখতেছি না। আপনারাও লক্ষ্য করতেছেন পর্যাপ্ত পরিমাণ ভোটার উপস্থিত হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন পর্যন্ত আসলে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। আমাদের যিনি প্রার্থী তিনি কথা বলেছেন, তিনি তার অভিযোগ করেছেন। কি অভিযোগ করেছে? আসলে জামাত অভিযোগকারী দল, তাদের মূল কাজই হইতেছে গুজব ছড়ানো, অভিযোগ করা। আমার মনে হয় যে বিষয়গুলো সত্য না। জয়ের বিষয়ে আসলে শেরপুর 3 আসনটা বিএনপির আসন হিসেবে পরিচিত। এখানে আমার বাবা 2বার এমপি ছিলেন, আমি 3বার এমপি ছিলাম। ইনশাল্লাহ আমি আশা করি যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে, আলহামদুলিল্লাহ বিজয় ইনশাল্লাহ অবশ্যই আমার সুনিশ্চিত। যদিও আসলে ঈদ গেল এইমাত্র, ছোট ঈদের কারণে দীর্ঘ একটা ছুটি ছিল, এলাকার বাইরে যারা ছিল তাদের আসা অনেকটা কঠিন। তারপরেও আমি যতটুকু খবর নিয়ে জেনেছি পর্যাপ্ত পরিমাণ লোক ঢাকা থেকে চলে আসছে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। পরিবেশ বলতে যদি বলতে হয়, শেরপুর 3 আসন এবং বগুড়া 6, বগুড়া আসনটি, 2টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমার বিশ্বাস যে বাংলাদেশে অতীতে যতগুলি নির্বাচন হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এবারের নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই জানেন এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে, ইনশাল্লাহ নিরাপত্তার কোনো ঘাটতি নাই। আর বিজয়ের বিষয় আসলে
শেরপুর 3 আসনটা বিএনপির আসন হিসেবে পরিচিত। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে এখানে বারবার ধানের শীষের প্রার্থী বিজয় অর্জন করছে। পূর্বে আমার বাবা 2বার এমপি ছিলেন, আমিও 3বার এমপি ছিলাম। এবার যেহেতু মানুষ নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারতেছে, ইনশাল্লাহ আমি আশা করি বিজয় ইনশাল্লাহ অবশ্যই সুনিশ্চিত। আমি এ পর্যন্ত 5টা কেন্দ্র পরিদর্শন করে আসলাম। প্রত্যেকটা কেন্দ্রেই জামাতের এজেন্ট আমি পেয়েছি আমার ইউনিয়নে। তা আমার ইউনিয়নে যদি জামাতের এজেন্ট থাকে তাহলে আর বাকি 16টা ইউনিয়নে এজেন্ট না থাকবে না, এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা এবং অসত্য কথা। আমার ইউনিয়নে তো যে কয়টা কেন্দ্রে আপনারা ঘুরেন দেখবেন যে প্রত্যেকটা কেন্দ্রে তাদের এজেন্ট আছে। আপনার কেন্দ্র একটি, সেখানে আমরা কয়েকজন ভুয়া ভোটার দেখেছি। যখন আমরা যাচাই বাছাই করতে যাচ্ছিলাম তখন তারা পালিয়ে গেছে। একজন নির্বাচন কর্মকর্তাও ধরেছে, যখন সে আসলে স্লিপ মিলিয়ে দেখতে চাচ্ছিল তখন সে এখানে না থাকে পালিয়েছে। আর স্থানীয় কয়েকজনও দেখছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আসলে বিষয়টি কিভাবে দেখবেন? আসলে বিষয়টা হইতেছে গ্রামের লোকজন, এরা কিন্তু অতটুকু সঠিকভাবে তাদের ধারণা নাই কারা ভোটার না। তো এখানে অনেকে দেখা যায় অল্প বয়সী ছেলেরা উৎসব করার জন্য কেন্দ্রের আশেপাশে থাকে, ভোট দেওয়ার চেষ্টা করে। এটা অতীতেও ছিল। তবে আমার বিশ্বাস যেহেতু পুলিং প্রিজাইডিং তারা যারা আছে, আমার বিশ্বাস যে তারা যাচাই বাছাই করেই তো ভোটটা নিবে। অবশ্যই যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি কোনো ফলস ভোট জাল ভোট থাকে তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। থ্যাংক ইউ।